বক্সিং ডে টেস্ট এবং এটা যে আসলেই একটা আলাদা মাধুর্য, আলাদা মাত্রা আছে এই বক্সিং ডেতে এসে আরো একবার সেটা প্রমাণ করলো ইন্ডিয়া অস্ট্রেলিয়া। হাইয়েস্ট অ্যাটেন্ডেন্স, প্রথমে যদি অ্যাটেন্ডেন্স যদি আমরা দেখি, মেলবোর্নে এমসিজিতে আজকে দর্শক ছিল অ্যারাউন্ড 90,000, মানে ফুল হাউস। তাদের জন্য বক্সিং ডে এটা একটা সেলিব্রেশন। আফটার ক্রিসমাস ডে পরদিন তারা টেস্ট দেখতে যাবে, এটাই হচ্ছে তাদের কাছে উদযাপনের একটা বড় লক্ষ্য, এবং সেই উদযাপনটা ভীষণভাবে রাঙিয়ে দিয়েছেন একটা যুবা তরুণ একটা ছেলে। অস্ট্রেলিয়ার ইতিহাসে যে আগে কখনো হয়নি, 19 বছর বয়সে টেস্ট ওপেনার হিসেবে অভিষেক স্যাম কনস্টাস, সবচেয়ে কম বয়সী তরুণ হিসেবে তার অভিষেক হয়েছে অস্ট্রেলিয়া দলে, এবং মাত্র 11টা ফার্স্ট ক্লাস ক্যারিয়ারের রেকর্ড, সেই পরিসংখ্যান নিয়ে তিনি এখানে এসেছেন। এবং অস্ট্রেলিয়া তার উপর একটা বাজি খেলেছিল, কারণ তার এর আগে যাকে সুযোগ দিয়েছিল সোয়াইনি আসলে খুব একটা সাফল্য পাচ্ছিলেন না। 6টা ইনিংস খেলেছেন, 3 টেস্ট টানা তাকে খেলিয়েছে, বুমরার কাছে তিনি 4বার আউট হয়েছেন। সব মিলে তাকে ড্রপ করে এরকম একজন নবাগতকে খেলানোর সিদ্ধান্তটা একটা বড় বাজি ছিল অস্ট্রেলিয়ার জন্য, এবং সেই বাজিতে তারা উতরে গেছেন, কারণ স্যাম কনস্টাস রীতিমতো এই বক্সিং ডেটাকে রাঙিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার হয়ে। ভারতকে পুরো এলোমেলো করে দিয়েছেন, ভারতের গেম প্ল্যানটাকে পুরো ভেঙে দিয়েছেন। ফলে যা হয়েছে, ইন্ডিয়ার এখন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা একটা বড় রকমের চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। অনেকগুলো সমীকরণ তাদের সামনে এসে দাঁড়িয়েছে। সমীকরণ তো একটা তো হচ্ছে মাস্ট উইন, আমরা সেই সমীকরণে যাবো, তার আগে আজকে স্যাম কনস্টাস কি করেছেন একটু সেই বিষয়ে বলতে চাই। এর মধ্যে আপনারা নিশ্চয়ই সেই ভিডিওটা দেখেছেন। প্রথমত স্যাম কনস্ট্রাক্সের ওই রিভার্স স্কুপ করে ছক্কা মারা বুমরাকে, যে বুমরা 4,000-এর উপর ডেলিভারি ছক্কা খাননি 2021 সালের জানুয়ারির পর থেকে টেস্টে সাদা পোশাকে লাল বা গোলাপি বলে তাকে কেউ কখনো ছক্কা মারার সাহস দেখেনি। সেই বুমরাকে কি অবলীলায় 19 বছরের একটা যুবক, রীতিমতো তিনি জানেন যে তিনি ফুল হলে ব্লক হলে বল করছেন, এবং সেই জায়গাটায় কি ভয়াবহ ঝুঁকি নিয়েছেন, স্টাম্পের বাইরের বল আস্তে করে রিভার্স সুইপ করছেন এবং তিনি ছক্কা মেরে দিচ্ছেন অনায়াসে। ফলে অস্ট্রেলিয়ার ওই যে চাঙ্গাটা হয়েছে তারা, এবং ভারতের যে গেম প্ল্যানটা সেখান থেকে চেঞ্জ হয়েছে, ফলে স্কোর কার্ড একটা সময় যেটা 237 2 উইকেটে, আরো বেশি এটা খারাপ হতে পারতো, কিন্তু একজন বুমরাই আবার শেষ পর্যন্ত ভারতকে ম্যাচে ফিরিয়েছেন। কনস্টাস অভিষেক হয়েছেন, 52 বলে 50 করেছেন, একটা 60 রানের ইনিংস খেলেছেন, কিন্তু সেটার একটা অন্যরকম মাহাত্ম্য করে দিচ্ছে এমসিজিতে এই টেস্টটা, যখন এটা সিরিজ ডিফাইনিং টেস্ট হতে পারে। কারণ হচ্ছে ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া যেই জিতবে তারা আর সিরিজে হারছে না, দ্যাটস ফর শিওর। কারণ এই টেস্টটা হচ্ছে লিড নেওয়ার সুযোগ। ফোর্থ টেস্ট, আগের 3টা টেস্ট আমরা দেখেছি ইন্ডিয়া অস্ট্রেলিয়া কেন এই বোর্ডের গাভাস্কার ট্রফি এতটা হাই অকটেন হাই ভোল্টেজ খেলা হয় সবসময়। প্রথমটাতে ইন্ডিয়া সারপ্রাইজিং উইন, পরেরটাতে অস্ট্রেলিয়া দারুণভাবে ফিরে আসা, থার্ডটাতে হয়তো বৃষ্টির কারণে ড্র বলে মনে হবে, বাট সেখানেও যে সামান্যতম খেলা হয়েছে 3 দিনের মধ্যে, তাতেও কিন্তু নাটকীয়তা কম ছিল না। এবং এই ফোর্থ টেস্ট এমসিজি দুটো দলেরই আসলে এগিয়ে যাওয়ার লড়াই এবং সিরিজ না হারার লড়াই। ইন্ডিয়া জিতলেই বোর্ডের গাভাস্কার ট্রফি তারা নিজেদের কাছে রেখে দিতে পারবে। এই সময়টায় অস্ট্রেলিয়ার স্যাম কনস্টাসের মতো একজন ক্রিকেটারকে খেলানো, প্রথম দিনে শেষ পর্যন্ত 311 রান করে ফেলা, নিঃসন্দেহে এটা একটা দারুণ দারুণ পজিশনে তাদেরকে এনে দিয়েছে। ফলে স্যাম কনস্টাস একজন একাই আসলে ম্যাচে পার্থক্য গড়ে দিচ্ছেন, এবং বুমরাও শেষ সময়ে ফিরে আসার ঝলকটা দেখিয়েছেন। ফলে সব মিলে প্রথম দিনে এত ঘটনা ঘটে গেছে যে পরের 3 দিন বা 4 দিন আসলে ভয়াবহ নাটকীয়তা অপেক্ষা করছে এই টেস্টে, সেটা বলাই যায়। ইন্ডিয়ান ব্যাটসম্যানদের বড় পরীক্ষা দিতে হবে এই উইকেটে। আজকে যেভাবে বল আমরা দেখেছি হঠাৎ করে উঠে যাচ্ছিল, চমৎকার সুইং পাচ্ছিলেন বোলাররা, পেসাররা, একইভাবে আমার ধারণা অস্ট্রেলিয়ান পেসাররাও মুখিয়ে থাকবে এখানে বল করার জন্য। বলছিলাম যে ইন্ডিয়ার সামনে তাহলে এখন সমীকরণটা একটু কঠিন হয়ে গেল। কিভাবে কঠিন হলো? প্রথমত আসলে কোনো সমীকরণে যেতে হবে না যদি ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে পরপর দুটো টেস্টে হারিয়ে দেয় এমসিজিতে, এবং ফিফথ টেস্টে দুটো যদি ইন্ডিয়া জিতে যায়, সিরিজের ফলাফল হবে 3-1, এবং সেটা অস্ট্রেলিয়াকে আসলে ভারতকে আসলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে দেবে। বাট যদি যদি ইন্ডিয়ার এই সিরিজের ফলাফলটা 2-1 হয়, মানে আজকে বা আজকের টেস্টে যদি তারা জিতে এবং শেষ টেস্ট যদি ড্র করে, তখন আসলে তাদের অস্ট্রেলিয়ার ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে বা অন্যান্য ম্যাচের ইকুয়েশনের দিকে তাকিয়ে থাকবে। এবং সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার বাকি আছে এখনো দুটো টেস্ট, শ্রীলঙ্কার সাথে সাউথ আফ্রিকা যারা এই মুহূর্তে পয়েন্ট লিডার, তাদের বাকি আছে আসলে 3টা টেস্ট। তারাও আসলে না, তাদেরও আসলে পাকিস্তানের সঙ্গে দুটো টেস্ট, এরপরে আরেকটা টেস্ট বাকি আছে। সব মিলে অনেক রকম ইকুয়েশন তখন ইন্ডিয়ার সামনে চলে আসবে। যদি সিরিজটা 2-2 ড্র হয়, সেক্ষেত্রেও ইন্ডিয়ার পার্সেন্টেজ হবে 55.26, এবং এই সময়টা ইন্ডিয়া তাও কোয়ালিফাই করতে পারবে যদি অস্ট্রেলিয়া উড নিড টু লুজ টু শ্রীলঙ্কা বাই অ্যাটলিস্ট। তখন অস্ট্রেলিয়ার আসলে শ্রীলঙ্কার কাছে হারতে হবে, এবং অথবা সাউথ আফ্রিকার হারতে হবে। সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া এই দুটো দলই আসলে এখন ফাইনালে দৌড়ে এগিয়ে যাবে যদি ইন্ডিয়া পরপর দুটো ম্যাচ অস্ট্রেলিয়াকে না হারাতে পারে। এবং এই কারণেই বলছি এই জায়গাটা এসে একজন স্যাম কনস্টাস এইরকম ভাবে যে কাউন্টার অ্যাটাক করবে ইন্ডিয়াকে, তাদের সমস্ত গেম প্ল্যানকে ধ্বংস করে দেবে এবং রীতিমতো তাদেরকে ব্যাকফুটে ফেলে দেবে। হয়তো মনে হবে যে স্কোর কার্ড দেখে না, কিন্তু স্টিল
ফার্স্ট ইনিংসে এই উইকেট আমি মনে করি যে 300+ অলরেডি আ চ্যালেঞ্জ ফর ইন্ডিয়ান ব্যাটার এবং তাদেরকে 4th ইনিংসে ব্যাট করতে হবে। সবকিছু মিলে বক্সিং ডে টেস্টটা একদম জমে গেল। ইন্ডিয়ার ফাইনাল খেলতে অসাধারণ ক্রিকেট খেলতে হবে এখন, কারণ তাদের এটাই হচ্ছে লাস্ট চান্স। এরপর তাদের আর ম্যাচ নেই এই সাইকেলে, কিন্তু অস্ট্রেলিয়ার ম্যাচ আছে এবং যারা পয়েন্ট লিডার সাউথ আফ্রিকার ম্যাচ আছে এবং ইভেন শ্রীলঙ্কার একটা স্লিম চান্স আছে তাদের এখনো কোয়ালিফাই করে, এবং সেটাও নানান রকম ইকুয়েশনের উপরে। আসলে শ্রীলঙ্কাকে অসাধারণ কিছু করতে হবে, অবিশ্বাস্য কিছু ঘটনা ঘটতে হবে, তাহলেই শ্রীলঙ্কা হয়তো প্রথমবারের মতো এইটার ফাইনাল খেলতে পারবে। বাট ইন্ডিয়া, যারা ফাইনাল খেলার দৌড়ে সবচেয়ে ফেভারিট, সবচেয়ে এগিয়ে ছিল, তারা এখন আসলে খানিকটা চিন্তার মধ্যে পড়ে গেছে। কারণ হচ্ছে অনেক রকম ইকুয়েশন চলে আসতে পারে অস্ট্রেলিয়ার সঙ্গে একটা ম্যাচ হারলেই। শেষ করব আজকে স্যাম কনস্টাসের যে ঘটনাটার কথা বলে। বিরাট কোহলির সঙ্গে ঘটনাটা আপনারা দেখেছেন। কোহলিকে আমরা সবাই চিনি এবং তিনি মাঠে কিরকম এগ্রেসিভ আমরা জানি। তিনি এই ধরনের ঘটনাগুলো ঘটাতে পছন্দ করেন। অনেকটা সিমিলার না, বাট কাছাকাছি হয়তো মনে হতে পারে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে মুস্তাফিজের যেরকম একটা ঘটনা ঘটেছিল, ঠিক সেরকম না। বাট বিরাট কোহলি, আজকে এটা বারবার ভিডিওতে দেখানো হচ্ছিল, রিকি পন্টিংরা এবং অস্ট্রেলিয়ানরা তো রীতিমতো ধুয়ে দিচ্ছেন এবং দেয়ারই কথা। ধরুন এই সমান্তরাল পজিশনে ছিলেন দাঁড়িয়ে ব্যাটসম্যান কনস্টাস, বিরাট কোহলি ফিল্ডিং করছিলেন সিলিতে, তিনি সেখান থেকে ওভার শেষে বল চেঞ্জিং এর সাথে ইচ্ছা করে অনেকটা ক্রস ওভার করে তিনি পিচের কাছাকাছি আসেন এবং যাওয়ার সময় এই শোল্ডার দিয়ে একটা ধাক্কা দেন স্যাম কনস্টাসকে, যেটা ক্রিকেটে একেবারেই একটা খুবই নিষিদ্ধ বলে মনে করা হয়। বডি টাচ বলে কিছু থাকতে পারবে না, সেটা তিনি ঘটিয়েছেন এবং সেটার কারণে তিনি জরিমানাও দিয়েছেন। এর মধ্যে 20% ম্যাচ ফি তার কাটা হচ্ছে এবং একই সঙ্গে 1 ডিমেরিট পয়েন্ট পাচ্ছেন বিরাট কোহলি। সো এই কারণে এটা আরো বেশি ইন্টারেস্টিং হবে সামনের 4 দিন বিরাটকে কিভাবে রিসিভ করে। আপনাদের নিশ্চয়ই মনে আছে সিরাজ এবং ট্রাভিস হেডের ওই দ্বন্দ্বটা, যেটা আগের টেস্টগুলোতে আমরা দেখেছি। সো বিরাট যখন নামবেন, তাকে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে পারে 90,000 দর্শকদের সামনে থেকে, এবং একই সঙ্গে কনস্টাস বা অস্ট্রেলিয়ান ফিল্ডার বোলাররা যখন বল করবেন বিরাটকে, তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন হয়, সেটা হবে এই টেস্টে আরেকটা মজার বিষয় দেখার। সো ওভারঅল এখনকার মতো ভিডিওটা শেষ করি। আপনাদের এই ম্যাচের যদি কোনো প্রেডিকশন থাকে নিচে কমেন্টস করে জানিয়ে যাবেন। বাই বাই, টাটা।